কাঁচা পেঁয়াজের এই ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। টাটকা সবজি হলে আর কি চাই বলো। ফ্রিজে কিভাবে সবজিগুলোকে সংরক্ষণ করি। আর খিচুড়ি যদি হয় এমন গরম গরম সাথে ডিম ভাজা, হাতে মাখানো খিচুড়ির স্বাদই কিন্তু আলাদা। হ্যালো, কেমন আছো তোমরা? চলে আসলাম আরেকটা ডেলি ব্লগ নিয়ে। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। যারা আমার ভিডিও পছন্দ করো তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করে যাবে। তো আজকেও কিন্তু হাতে মাখিয়ে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করব। সব সময় আমার এক একভাবে রান্না করা ভালো লাগে না। কখনো চুলায় রান্না করি, কখনো বা প্রেসার কুকারে, কখনো বা রাইস কুকারে। তো খিচুড়ি সব সময় আমার হাতে মাখিয়ে বেশি ভালো লাগে। আর যদি মশলাগুলো সব আমি হাতে মানে আস্ত গোটা গোটা দেই সেটা আরও বেশি টেস্টি হয়। তো আজকে কিন্তু তেলটা অনেক বেশি দিইনি, তারপরে মনে হচ্ছে অনেক দিয়েছি, তাই না? তো খিচুড়ির পরিমাণটাও একেবারে কম ছিল না। হাতে মাখিয়ে ভালো করে তারপর প্রেসারে বসিয়ে দিব। আর প্রেসার কুকারে রান্নার একটা সুবিধা আছে, পরিমাণ মতো যদি বুঝে পানি দিতে পারো তাহলে খিচুড়িটা তোমার পছন্দ অনুযায়ী নরম বা শক্ত হবেই। আর খেতেও ভীষণ মজা লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আমি মাঝে মাঝে মাংস দিয়েও কিন্তু এভাবেই রান্না করি। খেতেও ভীষণ টেস্টি হয়, সাথে গোটা গোটা রসুন। তো হাতে মাখানো শেষ, তারপর তো দিয়ে দিব পানি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি সকালবেলা করছি। সবাই যেখানে ঘুমিয়ে আছে আর আমি তখন প্রেসার কুকারে খিচুড়ি বসাচ্ছি। আর খিচুড়ির সাথে ডিম ভাজা ছাড়া তো কোনোভাবেই সম্ভব না। আমার উনি তো ডিম ভাজা ছাড়া পছন্দই করেন না। ওনার যেন যদি ৩ বেলাতেই ডিম ভাজা দেই সব কিছুর সঙ্গে তাও উনি খেতে পারে। মানে এমন একটা ব্যাপার। ওই যে আমি আমার হাসব্যান্ডের কথাই বলছি আর কি। বেশি করে পেঁয়াজ সাথে ডিম ভাজা। তো মানে কি একটা অবস্থা! মেয়ে অনেক সময় খায়, খায় না। তো আমি একসঙ্গে দেওয়ার পর মানে ডিম ভাজাটা কেমন যেন ছড়ায় গেল, একসঙ্গে আর উঠল না। তো মনে হচ্ছিল আমি যেন একেবারে কোনোদিন ডিম ভাজি নাই, এরকম একটা ব্যাপার। তো আমি মেয়ের প্লেটটাই আগে দিয়ে দিলাম। আমি রান্না করতে করতে অলরেডি তারা কিন্তু সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে আজকে কিন্তু অনেকগুলো কাঁচা বাজার করতে পাঠাবো ভাবছি। তো ভাবলাম আগে একটু পেঁয়াজ মরিচ ভর্তা করি। খিচুড়ির সঙ্গে এই গরম গরম খিচুড়িতে এরকম পেঁয়াজ মানে ভর্তা এত মজা লাগে কি বলবো। আর সাথে একটু লেবু বা আচার, মানে ভীষণ টেস্টি লাগে আমার কাছে। কেন যেন ডিম ভাজা না হলেও আমি এই ভর্তা দিয়ে খেয়ে নিতে পারি। তো সকালের নাস্তা তো মোটামুটি জম্পেশ করে খেয়ে নিলাম। আরামায়েশ করে খেয়ে তারপর তো তোমাদের ভাইয়া কিছু সবজি আনছিল। আর আমের সিজন চলে যাচ্ছে, পাকা আম উঠে যাবে বাজারে, তখন আর কাঁচা আমগুলো পাওয়া যাবে না। তো এজন্য আমি আরেকটু আচার দিব বলে তাড়াতাড়ি করে আরেকটু কাঁচা আম আনিয়েছি। আমগুলো ভীষণ টক ছিল। আর আমি ফ্রিজে সবসময় সবজি ক্লিন করে রাখতে পছন্দ করি। অনেককেই দেখি যে বাজার থেকে আনার পর ওইভাবে পলি ধরে রেখে দেয়। আমি সবসময় সব কিছু বের করে ক্লিন করে, অনেক সময় অনেক কিছুতে পানি বেশি থাকে সেগুলোকে পানি শুকিয়ে তারপর হচ্ছে ফ্রিজে ড্রয়ারে রাখি। এতে করে সবজিগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে। আর এই যে দেখতে পাচ্ছ, আর মরিচগুলোও কিন্তু আমি বোটা ছাড়িয়ে রাখবো। আর এভাবে রাখলে খুব ভালো থাকে। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।